হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমিও আজকে বেশ ভালো আছি। আজ অনেকটাই সকাল উঠে গেছি। আসলে আজ হচ্ছে পয়লা বৈশাখ, আর তার জন্যই আর কি সকাল সকাল উঠে গেছি। আর তোমাদের সবাইকে অনেক অনেক শুভ নববর্ষের শুভেচ্ছা আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা আমি শুরু করছি। এই যে দেখো, আমি সকাল করে উঠেই তারপরে এই যে বিছানা চাদরটা আজকে চেঞ্জ করলাম। এই যে লাল চাদরটা আছে, আর ওই চাদরটা আর কি কাচতে হবে, অনেকটাই নোংরা হয়ে গেছে। তার কারণ আর কি ওই জন্য সব করে এই যে বাইরে এসে ভিজিয়েও নিয়েছি। তবে চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, সেটুকুন আর শেয়ার করা হয়নি। আর এদিকে সব কিছু ভিজিয়ে নিলাম। তা বাসন মাজতে মাজতে এগুলো যদি ভিজে তাহলে অনেকটা তাড়াতাড়ি ছেড়ে যাবে, তার জন্য আর কি ভিজিয়ে নিয়েছি। তো তারপরে এই যে দেখো, ঘরটাও ঝেঁটিয়ে নিচ্ছি। সব ঝেঁটিয়ে বার করে নিয়ে একবারে ঘরটা বাগিয়ে পর কলতলায় যাব। আসলে কলতলায় গেলে অনেকটাই দেরি হবে, তো তার জন্যই আর কি তারপর আবার কলতলায় যাব। আর অনেকগুলো বাসন আছে, আর আজকে অনেকগুলোই কাচাকুচির আছে, তাই আমি সব কিছু বাগিয়ে পরেই যাব। এই যে তারপরে এই যে কলতলায় চলে এসেছি। তা করতে করতে দেখছি মাও পিছন পিছন এসেছে। আসলে আদিকে নিয়ে গেছে আমাদের পাশের বাড়ি দাদার একটা মেয়ে। তো তখন মা আর কি বসেছিল, দিয়ে মা বলছে দে তাহলে আমি বাসনগুলো মেজে দিই, তুই কেচে নে। আসলে আজকে অনেকগুলোই বাসন ছিল, আর অনেকগুলো জামা কাপড়ও ছিল। আসলে কালকে রাত্রে মেঘটা ঠিক ছিল না, বৃষ্টি হচ্ছিল, তো সেই কারণে বাসনগুলো সন্ধ্যা থেকেই ছিল, ওই জন্য অনেকগুলোই বাসন হয়ে গেছে। তো মা এদিকে বাসনগুলো ওই জন্য মেজে নিচ্ছে, আর আমি ওদেরকে কেচে নিচ্ছি। আর বন্ধুরা কি বলবো, এত কষ্ট, কলে কোনো মতেই জল বেরোচ্ছে না। আসলে নদীতে জল একদম শুকিয়ে গেছে, অনেকটা দূরে গেলে তবেই নদীতে জল। তো এই যে এইদিকে আমি কেচে নিচ্ছি, আর জল টিপতে টিপতে কোমর ধরে যাচ্ছে, কি বলবো, এত কষ্ট করে আর পারছি না। তো এইভাবে আর কি সব কিছু কেচে নিয়ে তারপর আমি বাড়ি যাব। চলো। আর সকাল থেকে এতটা গরম করছে যে কাচতে কাচতেও ঘেমে যাচ্ছি, কি বলবো বন্ধুরা। এই দুটি কাচ্ছি তাতেও ঘেমে যাচ্ছি, শরীরে একদম কি বলবো, ভালো নেই, শরীরে একদম জুত নেই। আর এদিকে এই চাদরটা দেখছো কত নোংরা হয়েছে। আসলে বাচ্চা ছেলের ঘর হলে এরকমই নোংরা হয়, কি করব, রোজেই কাচতে হয় আমাকে। দেখেছো তো, এই কাচাটা আমার রোজের ডিউটি। তবে আজকে আদির সেরকম কিছু ছিল না, তোমাদের দাদাভাইয়েরই বেশ কিছু ছিল। তো সেগুলোই আর কি কেচে নিয়েছি। আর কেচে নিয়ে এই যে রন্ধ্রার মধ্যে মিলে দিচ্ছি। আজকে অনেকগুলো আছে, তাই ভাবলাম আমার ঘরে নিয়ে যাব না, এখানেই মিলে দিয়ে তারপর বাড়ি যাব। মা তো ওইদিকে বাসনগুলো মাজছে, মা বাসন মেজে নিয়ে আসবে। আর তোমাদের দাদাভাই একবার যাবে বড়জোড়া, মাংস আনতে যাবে। আসলে আমাদের পক্ষনাতে তো অ্যাভেলেবেল খাসি কাটে না, ছাগল সেরকম। তো এই বড়জোড়ায় যাওয়ার পর তোমাদের দাদাভাই হয়তো একটা ছোট্ট করে ভিডিও নিয়েছে। তো ভিড় দেখো, মাংসের দোকানে ভিড় দেখো, শুধু এই যে ছাগলের মাংস, সেই জন্য এত ভিড়, কি বলবো। তো আমাদের পক্ষনাতে বিক্রি হয় ঠিকই, কিন্তু এইভাবে তো এত অ্যাভেলেবেল নেই। তো নেওয়ার জন্য হয়তো ভোরবেলায় যেতে হয়, বা তার আগের দিনে বলে আসতে হয়। তাই ভাবলাম এত ঝামেলার কি দরকার, তুমি উঠে চা খেয়ে একবার বড়জোড়া চলে গেলেই হচ্ছে। তো সেই বড়জোড়া গেছিলো, তোমার দাদাভাই মাংস এনেছিলো। তবে সব মাংসটা আজ রাঁধিনি, কিছুটা ফ্রিজে রেখে দিয়েছি, আর কিছুটা রান্না করছি। প্রথমে এই আর কি কড়াইয়ের মধ্যে কষে নিচ্ছি, আর কষে পরে এই যে প্রেসার কুকারে চাপিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। আর উনুনের মধ্যে প্রেসার কুকারটা কালি করিনি। তো তারপরে এখন এই যে দেখো খেতে বসেছি এতক্ষণে। আজ বেশি কিছু তরকারি হয়নি, কুমড়ো তরকারি করেছি পুঁই শাক দিয়ে, আর ওই মাংস, আর কিছু করিনি। আর এখানে দেখো এখন বাজছে 11:30, আর আমি এখন খেতে বসেছি, এখন খাচ্ছি। আসলে আমারই দোষ, খাওয়ার সময় ছিল বাট আমি খাইনি। আসলে আমার কি হয় জানি না, আমার 11টা না হলে 11টা বাজলে তারপরে আমি খেতে বসি, সেই টাইমটাতে আমার খেতে মন যায়। আর এদিকে আমি একটা নতুন নাইটিও পরে নিয়েছি, এগুলো আমাকে মা দিয়েছে, আমার বাপের বাড়ির মা। আর এখানে দেখো মাংস হচ্ছে, মাংস হওয়ার পরে তোমাদেরকে আরেকবার দেখাবো ফাইনালটা, ঠিক আছে। তো তোমাদের দাদাভাই আজকে ঘরে আছে, বুঝতেই পারছো আমার কাজ কিন্তু বেড়ে যাবে, তবু কমবে না। আর এখানে আদিকে দেখো চান করিয়ে আর কি ওর বাবা এনে দিয়েছে এই জামাটি, মেয়ে ছেলের জামাটি শখ করে। তো এইটি ওকে পরালাম। আসলে এখনও দুটো নতুন জামা আছে, তো পয়লা বৈশাখে ও আর কি প্রথম চান করে এই যে নতুন জামাটা পরেছে, আর আমি নতুন নাইটি, ব্যাস। আর এখনও পর্যন্ত কেউ নতুন কোনো কিছু পরেনি। আর ওখানে খুব ডিস্টার্ব করছে, আমি বললাম আদি আমার সাথে এসো একটা ছবি তুলি, তো কোনো মতে থাকছে না। আসলে ওর প্রচণ্ড ঘুম পেয়েছে, চান হয়ে গেলে মটনের ঝোল হয়ে গেছে, প্রেসার কুকারেই আছে। এখন কত পড়েছে দেখো, এই যে দেখো গ্যাসটা ভালো করে ধুয়ে নিয়ে মুছতে হবে। তো এইদিকে মটনের ঝোল হয়ে গেছে, আর এদিকে করেছি এই যে পুঁই শাক দিয়ে কুমড়োর তরকারি, আর এখানে তো ভাত আছেই, এই যে ভাত, ব্যাস। আজকে আর কিছু করিনি, তবে সেরকম কিছু করিনি। তবে চলো এরপর প্রেসার কুকারটা লাগিয়ে দিই, না হলে তো আবার ইঁদুরে খেয়ে নেবে। এখানে প্রচণ্ড ইঁদুর আছে, এই দিকটা হয়ে ওঠে, দেখে নিয়ে করে ডিস্টার্ব করে। আর এদিকে আমার লুকটা দেখো, আমার সেই একই লুক আছে। আমি যে বছরের প্রথম দিন বলে যে আমি কোনো নতুন সাজবো, সেটা আমার ভালো লাগে না, ঠিক আছে। আমার এই সিম্পলটা একটা ঠিক আছে, একটা নাইটি শুধু নতুন পরে নিয়েছি, ব্যাস। চলো।
এদিকে আদি আর ওর বাবা ঘুমিয়ে পড়েছে। তো তারপরে তোমাদের দাদাভাই আর কি ঘুম থেকে উঠে যাওয়ার পর এই যে আমাদের মানে পাম্পে চান করবে স্যালোতে, তো ওখানেই আর কি গিয়েছিলাম। ঘরের ভিতরে এখন চানটা সেরে দেয়, আসলে ঘরে তো জল দিতে হয়, তার জন্য আর কি ঘরের মধ্যেই করে। এই যে এখানেই চান করছে, আর ওইদিকে পাইপে জল দেখো ওই যে বেরোচ্ছে। আমি সুইচটা দিয়ে চলে এসেছি, তো এখানেই চান করছে। আমি ভাবলাম আমি একটু যাই, দিয়ে দুটো রিলস বানিয়ে নেব, তো সেই জন্যই এসেছিলাম। দুটো রিলসও বানিয়ে নিয়েছি। আর তারপরে এসেই দেখছি আমার সোনা উঠে গেছে, আমার আদি সোনা উঠে পড়ে। আমি বলছি তুমি কি পরেছো, দেখেছো পায়ে, আর নখ পালিশ পরেছো, দেখাও দেখাও, ওই যে দেখাচ্ছে ওই জন্য। আর বললাম যে নতুন জামা পরেছো কই, তখন ও এইগুলো দেখাচ্ছে। আর সত্যি কথা বলতে তখন মানে যেই ভয়েসটাই দিয়ে করেছিলাম, সেই ভয়েসটা দিলে হয়তো তোমরা আরও ভালো করে মানে বুঝতে পারতো ওকে কী কী বলা হচ্ছে, কী কী দেখাচ্ছে। তো ওগুলো একদিন পরে দেখাবো। তারপর আদিকে আর কি মানে ওকে খাওয়ালাম, তারপর আমরা খেতে বসেছিলাম। মানে তোমার দাদাভাই চান হয়ে গেছিলো, কিন্তু আদিকে খাওয়ালাম, তারপর আমরা খেতে বসেছি। আর খেতে বসে তোমার দাদা দেখো ভিডিও করছে, ও কোনো দিন করে না, তো আজকে দেখছি করে দিচ্ছে। দিয়ে বলছে দেখাও দেখাও, তুমিও তো মাংস খাচ্ছো। আমি বলছি না, দেখানোর কী আছে। দিয়ে বলছি তুমি তো ভালো ভালো নিয়ে নিয়েছো। আমি না, আমি ভালো নিয়ে আমি তোমাকেই সবটা ভালো দিয়েছি। দিয়ে ওই জন্য আর কি খুবই হাসি পাচ্ছিলো খেতে খেতে। আমি বলছিলাম যে বন্ধ করো ভিডিওটা, খাবার সময় ভিডিও করো না, আমার একদম পছন্দ লাগে না। তারপর খাওয়া দাওয়া করার পরেই যে তোমাদের দাদাভাইয়ের আবার ইচ্ছা হয়েছে শসা খাবে, তো তার জন্য আবার বাসন ধুয়ে এসে শসা কেটে দিলাম, নুন দিয়ে খাচ্ছি। আর আদিও দেখো খাচ্ছে, ও শসাটা খুবই ভালো খায়। আর আমিও খাচ্ছি, ওদিকে তোমার দাদাভাই খাচ্ছে। তবে বেশিরভাগটা আমিই খেয়েছিলাম, আর আদিও খেয়েছিল, তোমার দাদাভাই সেরকম পায়নি। তো আমি একটা একটা করে ওকে দিচ্ছিলাম, আমি ওকে ক্যামেরার মধ্যে আনিনি, একটা কারণ আছে সেই জন্য। তো আমরা বললাম যে আমরা মা বেটাতে এখন একটু ভিডিও করি, তুমি এখন ওখানে চুপচাপ বসে থেকো। তো তার জন্য দেখো এই যে আদিও খাচ্ছে। আর আদিকে আজকে এই জামাটা পরে এত কিউট লাগছে কি বলবো বন্ধুরা, এই যে দেখো কি সুন্দর। ও আর কি তখন বিকালে তখনই আর কি গায়ে ধোয়াতে যাচ্ছিল। তো চলো, এতদূরে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে ছোট্ট চ্যানেলটার পাশে থাকবেন, আর লাইক করতে কিন্তু ভুলবেন না। চলুন পরের ভিডিও দেখা হবে, বাই।